নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ব্লুটুথ হেডফোনটি একটু অন্যভাবে রিপেয়ারিং করব। তো দেখতেই পাচ্ছেন এই হেডফোনটি প্রায় আমার কাছে এসেছে, স্পিকার সব খোলা, তারের কন্ডিশনও ঠিক নেই। বন্ধুরা, আপনারা চাইলেও এই হেডফোনটি বাড়িতেই রিপেয়ারিং করে নিতে পারবেন। তো আপনারা কিভাবে এই হেডফোনটি রিপেয়ারিং করবেন সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, এই হেডফোনটির প্রবলেম ছিল যে এটির একটিও স্পিকারে সাউন্ড আসছিল না। তো সেই কারণেই হেডফোনটি আমাকে খুলতে হয়। খোলার পর যখন আমি মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে চেক করছি, তখন দেখছি এই ব্লুটুথ হেডফোনের তার দুটি খারাপ আছে। তো তাই আমি মাল্টিমিটার দিয়ে একটু চেক করে নিলাম। চেক করে আমি যেটি দেখলাম, এই স্পিকারের লাইনটি পুরোপুরি শর্ট আছে। তো স্পিকারটি চেক করে নেওয়ার পর আমি এই পুরো তারটিকে এই বোর্ড থেকে সোল্ডারিং মেশিনের সাহায্যে আলাদা করে নেব। এরপর বোর্ডটিকে সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু জায়গাটাকে ঠিক করে নিতে হবে, যেখানে এই তারটি ওয়েল্ডিং করা থাকে। এরপর স্পিকারে লাইনটি খুলে নেওয়ার পর যখন চেক করি, তখন বুঝতে পারি যে এর তারটি খারাপ আছে। কিন্তু এই স্পিকারটি যখন আমি দ্বিতীয়বার চেক করলাম, তখনও স্পিকারটি শর্ট দেখাচ্ছিল। এরপর অপর প্যানেলটাতেই স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিয়ে এই তারটিকেও সোল্ডারিং মেশিনের সাহায্যে আলাদা করে নেব। এখন আমি যখন এই তারটিকে চেক করি, তখন বুঝতে পারি এ পাশের তারটিও খারাপ আছে। তো আমি দুটো তারকে আলাদা আলাদাভাবে চেক করলাম। তো একটাতে বিপ সাউন্ড হচ্ছিল, আরেকটিতে বিপ সাউন্ড হচ্ছিল না। তো এইভাবে আমি বুঝতে পারি এই ব্লুটুথ হেডফোনটির দুটি তারই খারাপ আছে, কিন্তু দুটি স্পিকারই ঠিক ছিল। তো আমি কি করলাম, এই দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিলাম। এটা আমি আর ইউজ করব না এই হেডফোনের জন্য। তো দেখুন ভিডিওতে এরপর আমি কি করি। তো আমি অন্য একটি হেডফোন নিয়ে নিলাম। এই হেডফোনটির জ্যাক খারাপ ছিল, কিন্তু এর তার এবং স্পিকার দুটি সম্পূর্ণ ভালো ছিল। তাই আমি এখন এইটি প্লাসের সাহায্যে এই হেডফোনগুলির তারগুলো এখান থেকে বার করে নেব। এইটি আমি কেন এইভাবে রিপেয়ারিং করলাম, কেননা আগের ব্লুটুথ হেডফোনটি যেটি দেখলেন, ওইটির তারগুলো সম্পূর্ণ খারাপ হয়ে গেছিলো। ওইটিকে যদি আমি ঠিক করে লাগিয়েও দিতাম, তাও আবার পরবর্তীকালে কিছুদিন চলার পর খারাপ হয়ে যেত। তাই আমি অন্য একটি হেডফোন নিয়ে নিলাম। তো এইভাবে দেখুন, এই হেডফোনের তারটির ওপরের যে কোটিং থাকে, সেইটিকে আগুনের সাহায্যে বার করে ভেতরের তামাটি বার করে নিলাম। এরপর মাল্টিমিটারের সাহায্যে একবার চেক করে নিলাম যে এটি ঠিক আছে কিনা। ঠিক থাকলে এটি রিডিং দেখাবে, আর ঠিক না থাকলে
কোনো রিডিং দেখাবে না। তো দুটোই চেক করে নেওয়ার পর দেখলাম দুটি তারই সম্পূর্ণ ঠিক আছে। তো এবার আমি এই তার দুটিকে ওই ব্লুটুথ হেডফোনের যেই জায়গা থেকে তারগুলো খুলে নিয়েছিলাম ওইখানে আবার এটিকে ঝালাই করে দেবো। তো এইভাবেই আমি এই ব্লুটুথ হেডফোনটি ঠিক করে নেব। আগের তার দুটি বাতিল করে দিয়ে অন্য একটি হেডফোনের যেটির জ্যাক খারাপ ছিল কিন্তু তার দুটি ভালো ছিল, তার দুটি আমি এই হেডফোনে ইউজ করেছি। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝে গেছেন এটি আমি কিভাবে ঠিক করলাম। তো বন্ধুরা, এটি খুব ইজি প্রসেসে আমি ঠিক করলাম। আর হেডফোনটি এইভাবে ঠিক করার ফলে এটি অনেক দিন চলবে। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা, লাস্ট টাইম এটি চেক করেও দেখাবো এটি কিভাবে সুন্দরভাবে হেডফোনটি ঠিক হয়ে গেছে। বন্ধুরা, নেক্সট তারটিও আমি অপর প্রান্তে জুড়ে দিলাম। এরপর এই হেডফোনের খাপগুলো লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যখন ঝালাই করবেন এটি একটু দেখে নেবেন ঝালাইটা যেন খুব সুন্দর হয় বা পারফেক্ট হয়। তো এরপর আমি খাপটা লাগিয়ে নিয়ে একবার হেডফোনটি চেক করে নিই। তো দেখুন বন্ধুরা, আগের তার দুটো আমি ফেলে দিলাম আর নতুন তার এখানে লাগিয়ে দিলাম। এরপর বন্ধুরা, এই কাজটি আপনারা অবশ্যই করবেন। এই মুখগুলোতে একটু করে ফেভিকুইক দিয়ে দেবেন, কেননা তারটি টান লাগলে আবার খুলে যেতে পারে। তো ফেভিকুইকটি লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে এরপর হেডফোনটি আমি একটু চেক করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হেডফোনটি কত সুন্দর রিপেয়ারিং হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন।